মানুষ যে বিষয়টা জানে না কিন্তু তা করতে কষ্ট হয়। আবার বুঝো, প্র্যাকটিস হচ্ছে সেটাই যে কাজটা মানুষ সহজে করতে পারে না, যেটা করতে গেলে তার কষ্ট হয়, এই কষ্টের কাজটা বারবার করার নামই হচ্ছে প্র্যাকটিস। এখন তোমার কথা হচ্ছে তুমি যদি ইংলিশ ভালো না বোঝো তুমি ইংলিশ প্র্যাকটিস করো। আমি তোমাকে যেটা বলবো তুমি প্রতিদিন 5টা করে সেন্টেন্স শিখো, তুমি 5টা করে ওয়ার্ড শিখো। একটা সময় কিন্তু তোমার এই সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে খুব চমৎকার একটা ভিডিও হতে চলেছে, খুব ইনফরমেটিভ একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে যে যদি তোমরা ভিডিওটা খুব ভালো করে বুঝতে চাও এবং যাতে চাও পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দিতে শুনতে হবে, দেখতে হবে। প্লাস তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। যাই হোক, আলোচনার বিষয় হচ্ছে যে আমরা ইংলিশ একটা সব মানে সেন্টেন্স আমাদের অনেকেরই জানা আছে, সেটা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দ্যাট মিনস অভ্যাস বলি বা যে কোনো কাজ অনুশীলন বলি, যে মানুষ যেটা বেশি বেশি অনুশীলন করে, বেশি বেশি প্র্যাকটিস করে, সে কিন্তু সে বিষয়টাই জানে। কিন্তু আমাদের এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আমিও কিন্তু কোনো না কিছু কিছু না কিছু করতে ভালোবাসি, কিছু না কিছু প্র্যাকটিস প্রতিদিনই করি। কিন্তু আমাকে যেটা বিবেচনা করতে হবে আমি কি নিয়ে প্র্যাকটিস করি, প্র্যাকটিস কি ধরনের। একটা হচ্ছে পজিটিভ প্র্যাকটিস আর একটা হচ্ছে নেগেটিভ প্র্যাকটিস, একটা হচ্ছে গঠনমূলক প্র্যাকটিস আর একটা হচ্ছে কোনো অর্থহীন প্র্যাকটিস। আমি একটা আজকে মানে প্র্যাকটিস শব্দটা উল্লেখ করতে গিয়ে যে বিষয়টা হাইলাইট করব সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সময়, আমি যদি ইয়াং জেনারেশনের কথা একটু উল্লেখ করে বলি, যে আমার বর্তমান সময় যারা ইয়াং জেনারেশন আছে, যুবক যারা আছে, আমরা কি প্র্যাকটিস করি। দেখেন আমাদের প্র্যাকটিসের বিষয়টা কি, বা তোমরা তো একটা বিষয় ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে তোমরা সারাদিন কি কি প্র্যাকটিস করো। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যান্ড্রয়েড ফোনটা আমরা হাতে নিই, বিশেষ করে তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, তোমরা মনে করো অ্যান্ড্রয়েড ফোনটা হাতে নিলা। এক দুই নম্বর কথা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার পরে তোমরা যেটা করো, ফেসবুক ফেসবুক তুমি অন করলা। তাহলে তুমি এই যে ঘুম থেকে ওঠার পরেই তোমার প্র্যাকটিসটা কি হলো, তুমি ফেসবুক অন করলে, কারণ ফেসবুকই তুমি সারাদিন ঠেলাঠেলি করতেছো। তুমি ফেসবুক এমনভাবে প্র্যাকটিস করো যে একটা ফেসবুকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাড রান করে তোমার এটা জানা নাই। তার মানে তুমি যে প্র্যাকটিস করো এটা কি গঠনমূলক প্র্যাকটিস না? না। দুই নম্বর অপশন হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা বেশিরভাগ যুবককে একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে যে ওরা আরো একটা প্র্যাকটিস করে, সেটা হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার। তুমি সারাদিন পাবজি এবং ফ্রি ফায়ার খেলে তুমি কি শিখবা? এটা যদি তোমার প্র্যাকটিসের বিষয় হয়, এই প্র্যাকটিস করে তোমার কি হবে? আমি এমনটাও দেখেছি বাংলাদেশের অনেক যুবক আছে ফ্রি ফায়ারের নাকি ম্যাচ হয়, ওরা আবার এখানে জয়েন করে, এখানে আবার পারফর্ম করে, ওরা নাকি অ্যাওয়ার্ড পায়। আসলে কি এই অ্যাওয়ার্ড দিয়ে মানে জীবনের গঠনমূলক কিছু হবে? বিষয়টা হচ্ছে যে তুমি প্র্যাকটিস করো, বাট এখানে যে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, তুমি প্র্যাকটিস করছো কোন বিষয়ের উপরে। তুমি যদি প্রতিদিন অলসতা প্র্যাকটিস করো, তুমি যদি প্রতিদিন অন্যকে নিয়ে সমালোচনার প্র্যাকটিস করো, তুমি শুধু দেখবা যে তোমার অন্যের বিষয় নিয়ে সমালোচনা করতেই ভালোবাসে না। তুমি অন্যকে নিয়ে সমালোচনা করে কি করবে বলো? এটা তো নিতান্ত নেহায়েত একটা অনর্থক কাজ, এটার বেনিফিট একেবারেই নাই, এটাতে কোনো বেনিফিট হবে না। আমি তোমাকে যেটা বলবো, তোমার যদি প্র্যাকটিস করতে হয় তুমি এমন একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করো যে যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমার লাইফের কিছু অর্জন হবে। এবার তুমি আসো পজিটিভ প্র্যাকটিস কাকে বলে। ধরে নাও তুমি একজন স্টুডেন্ট, লাইক তুমি ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন স্টুডেন্ট, এবং তুমি কি প্র্যাকটিস করতে পারো? তুমি তোমার যে সামনে যে গোল আছে, যে ভিশন আছে, তুমি কোথাও অ্যাডমিশন দেবে, তুমি অ্যাডমিশন রিলেটেড যতগুলো ইস্যু আছে তুমি এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তুমি ম্যাথ নিয়ে স্টাডি করো। তুমি যদি মনে করো আমি ভালো ইংলিশ জানি না, তুমি ইংলিশ নিয়ে প্র্যাকটিস করো। প্র্যাকটিস কাকে বলে জানো? মানুষ যে বিষয়টা জানে না কিন্তু তা করতে কষ্ট হয়। আবার বুঝো, প্র্যাকটিস হচ্ছে সেটাই যে কাজটা মানুষ সহজে করতে পারে না, যেটা করতে গেলে তার কষ্ট হয়, এই কষ্টের কাজটা বারবার করার নামই হচ্ছে প্র্যাকটিস। এখন তোমার কথা হচ্ছে তুমি যদি ইংলিশ ভালো না বোঝো তুমি ইংলিশ প্র্যাকটিস করো। আমি তোমাকে যেটা বলবো তুমি প্রতিদিন 5টা করে সেন্টেন্স শিখো, তুমি 5টা করে ওয়ার্ড শিখো। একটা সময় কিন্তু তোমার এই ইংলিশ জানাটা তোমার কন্ট্রোলে চলে আসবে। এটা একটা প্র্যাকটিস, এটা একটা গঠনমূলক। তোমার বাইদা বাই প্রতিদিনের চলার পথে এটা একটা পজিটিভ ভূমিকা পালন করবে। দেন তুমি যদি একটা ভালো ম্যাথ শিখো, তুমি যদি সবচেয়ে বড় কথা বর্তমান সময় অনলাইনে যুগে তুমি যদি কোনো গঠনমূলক একটা কাজ শিখো। এবার তুমি আসো বাংলাদেশে আমরা যারা সাধারণ কাজ করি, তা আমি তোমাকে বলবো তোমরা যে যে সেক্টরে কাজ করো, সাপোজ তুমি একজন রাজমিস্ত্রি হও না কেন, তুমি রাজমিস্ত্রি রিলেটেডও তুমি যদি ইউটিউবে সার্চ করো, এই রিলেটেড তুমি অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারো। তুমি বিশ্বাস করো একজন সাধারণ লেবার যদি তার লেবারগিরি
করে তারা ডেভেলপ করতে 2 থেকে 3 বছর লাগে। আমি বলবো কেউ যদি প্র্যাকটিক্যাল এবং থিওরি, মানে আমি যেটা বলবো যে তোমার অনলাইন থেকে থিওরি এবং তুমি যে কাজটা করছো ওটা প্র্যাকটিক্যাল, তুমি যদি দুইটা কম্বাইন করে একটা সময় চালিয়ে যাও, আর 5টা লেবার আছে যে তোমার অবস্থান 100% চেঞ্জ হতে বাধ্য, অবশ্যই চেঞ্জ হবে। তার কারণ কি জানো, তোমার কাছে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা আছে, অনেক এখানে সিনিয়র অনেক কোনো পরামর্শ পাবে। মজার বিষয় হচ্ছে যে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, যে প্র্যাকটিসের বিষয়টা যেন অবশ্যই গঠনমূলক হয়। এটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, যে আমরা অবশ্যই প্র্যাকটিস করব, সে প্র্যাকটিসটা হবে গঠনমূলক। আমরা কি কি প্র্যাকটিস করব না, আমরা শুধু ফেসবুক চালানো শিখবো না, আমরা শুধু ইউটিউবে শুধু বিভিন্ন টিকটক দেখা শিখবো না, আমরা আর কি করবো না, অন্যকে নিয়ে সমালোচনা করবো না, আমরা অন্যের পিছনে লাগবো না, আমরা এই প্র্যাকটিসগুলো করবো না। আমরা কি প্র্যাকটিস করব, হতে পারে যে তুমি প্রতিদিন ধর্মীয় বিষয় একটা জানবে, একটা সুন্নাত সম্বন্ধে জানো, একটা নফল বিষয় জানো, একটা ফরজ বিষয় জানো। তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, তুমি ম্যাথ জানো, তুমি ভালো একটা ইংলিশ গ্রামারের একটা রুলস জানো, দেন এই যে জানার যে তুমি যে প্র্যাকটিস করছো, এটা যদি তোমার পরবর্তী লাইফে একটা পজিটিভ ভূমিকা পালন করে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কাছে যদি কথাগুলো গঠনমূলক হয়, তোমার কাছে যদি মনে হয় যে এটা আমার জন্য প্রয়োজন আছে, সেটা আমাকে কমেন্টস করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আমি আবারও বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না, আমার পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।